নমস্কার বন্ধুরা, সিটেট পরীক্ষার বাংলা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনে আপনাদের আবার একবার স্বাগতম জানাই। তো আজকে একটা অতি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আমরা চলে আসলাম। তো আজকে আমরা দেখব কিছু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন, যে প্রশ্নগুলো শুধু আপনার বাংলাতে নয়, আপনার অন্যান্য সাবজেক্টেও আপনাদের যথেষ্ট সাহায্য করবে। যেমন আপনার সিডিপি রয়েছে, ল্যাঙ্গুয়েজ 2 যদি ইংলিশ থাকে তাহলে ইংলিশ রয়েছে, বা ইবিএস থাকলে ইবিএস রয়েছে। এই সব সাবজেক্ট কিন্তু আপনাদের যথেষ্ট হেল্প করবে। তো ক্লাসটা দেরি না করে আমরা এখনই শুরু করছি। আমরা প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন দেখতে পাচ্ছেন যে কোন সনের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন, এটা আমরা ইনক্লুড করেছি, কারণ যাতে করে আপনারা বুঝতে পারেন যে কী ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষায় আসে। তো এই প্রশ্ন দেখুন, আমাদের 21 জানুয়ারি 2022 অর্থাৎ অনলাইন কোয়েশ্চন পেপার। আমাদের বোথ অনলাইন এবং অফলাইন যে এক্সামগুলো হয়েছিল সবগুলো কোয়েশ্চন পেপার মার্চ করে একটা ক্লাস আমরা প্রস্তুত করেছি। তো এখানে 1 নম্বর প্রশ্ন আজকে তুলে নিয়েছি আমরা। 21 জানুয়ারি 2022 এক্সামে এসেছিল। তো কী প্রশ্ন এসেছিল আমরা দেখি। জাতীয় শিক্ষানীতি 2020 শিশুদের মূল্যায়ন অন্তর্ভুক্ত করার এবং অন্তর্ভুক্ত করার প্রস্তাব করে। মূল্যায়ন অন্তর্ভুক্ত করার জন্য প্রস্তাব করে কোনটা? ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, মানে এনইপি থেকে প্রথমেই প্রশ্ন পেলাম। তো এনইপি 2020 প্রপোজ ইনক্লুশন অফ অ্যান্ড ফর অ্যাসেসমেন্ট অফ চিলড্রেন। তো শিশুদেরকে অন্তর্ভুক্ত করার জন্য আমাদের এনইপিটা দরকার। তো এটা নিচের কোনটা এই ক্ষেত্রে আমাদের কাজে লাগবে? এক নম্বর হচ্ছে দলগত কাজ এবং স্বমূল্যায়ন, প্রকল্প মানসম্মত পরীক্ষা, মানসম্মত পরীক্ষা না পোর্টফোলিও, নর্মস রেফার্ড এবং ক্রাইটেরিয়ান রেফারেন্স স্টেট, আদর্শ উল্লেখিত এবং মানদণ্ড উল্লেখিত পরীক্ষা। তো অ্যাজ পার দ্য কোয়েশ্চন এখানে কারেক্ট আনসার কোনটা হবে? খুব তাড়াতাড়ি আপনারা কমেন্ট বক্সে পিন করুন, তবে কারেক্ট আনসার আমাদের কী হতে পারে। ঠিক আছে, আপনারা কমেন্ট বক্সে কারেক্ট আনসার দেওয়ার পর আমরা অবশ্যই কারেক্ট আনসার কোনটি আমরা বলে দেব। তো আপনারা খুব তাড়াতাড়ি জানিয়ে দিন তো কারেক্ট আনসার কী হতে পারে। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-এর মতে এখানে দেখুন কী দিয়েছে, স্ট্যান্ডার্ডাইজ টেস্ট বা এক্সামিনেশন, অর্থাৎ কি মানসম্মত পরীক্ষা। তো আমরা কখনো স্ট্যান্ডার্ডাইজড পরীক্ষা আমরা নেই না, এটা কেটে দিলাম। আবার এখানে রয়েছে স্ট্যান্ডার্ডাইজ টেস্ট, এটাও আমরা কেটে দিলাম। এখানে দেখুন ক্রাইটেরিয়া পুরা করতে হবে, মানদণ্ড উল্লেখিত পরীক্ষা, এটাও আমাদের সঠিক নয়। তো কারেক্ট আনসার এটারে 3টা অপশন যেহেতু কেটে নিলাম, নেগেটিভ ওয়ার্ড, তাই অপশন নাম্বার A1 এই ক্ষেত্রে হয়ে গেল আমাদের কি কারেক্ট আনসার। তো পরবর্তী প্রশ্নই আমরা দেখি। এটা হচ্ছে 5 জানুয়ারি 2022-এর পেপার 2। এখানে কিন্তু পেপার 1 পেপার 2 দুটারই কিন্তু কম্বিনেশন আছে, দেখতে পাচ্ছেন। 5 জানুয়ারি 2022-এ কি প্রশ্ন এসেছিল? হুইচ অফ দ্য ফলোয়িং ডিফাইন্স দ্য প্রোগ্রেসিভ ক্লাসরুম? নিচের কোনটি একটি প্রগতিশীল শ্রেণীকক্ষকে সংজ্ঞায়িত করে? অর্থাৎ প্রগতিশীল শ্রেণীকক্ষ বলতে আমরা কি বুঝি? প্রগতিশীল সংজ্ঞা সম্পর্কে নিচের কোনটা সঠিক, এটা আমরা বলতে পারি। তো লার্নিং ফর এক্সাম, তো এক্সামের জন্য আমরা শিখি, এটা কখনো সত্য নয়, এটা কেটে দিলাম। তারপর ডিকন্টেক্সচুয়ালাইজড মানে কি? সংবাদমুক্ত পাঠ্যক্রম। কেন হবে ভাই? সংবাদ তো হতে পারে। টিচার সেন্ট্রিক প্যাডাগজি, কেন টিচার সেন্ট্রিক হবে? সব জায়গায় যদি চাইল্ড সেন্ট্রিক শিশু কেন্দ্রিক শিক্ষা হতে পারে, তাহলে এখানে শিক্ষক কেন্দ্রিক শিক্ষা কেন? তাহলে অপশন নাম্বার ডিটাও কেটে গেল। তার মানে অপশন নাম্বার বি হবে এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। ফোকাস অন এক্সপেরিমেন্টাল লার্নিং, অভিজ্ঞতামূলক শিক্ষার উপর মনোযোগ দিতে হবে, অর্থাৎ অভিজ্ঞতা এক্সপেরিমেন্টের উপর আমাদের কী করতে হবে? জোর দিতে হবে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 3, এটা হচ্ছে 23 ডিসেম্বর 2021। ঠিক আছে। এ কালেকশন অফ স্টুডেন্টস ওয়ার্ক on a variety of tasks throughout the meant for keeping a record of their performance is known as a। শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের কাজের উপর একটি কর্মদক্ষতার রেকর্ড রাখার জন্য তৈরি করা কাজের একটা সংগ্রহকে কি বলা হয়? রুবিক্স, ফাইল, ডেটাশিট নাকি পোর্টফোলিও? আমরা সবাই জানি কিন্তু এই প্রশ্নের কারেক্ট আনসার জানি, কোনো অসুবিধা নেই, আমরা সবাই জানি। শুধুমাত্র বলতে হবে আপনাদের কমেন্ট বক্সে কারেক্ট আনসার কী। আপনারা সবাই জানেন, আমি জানি। খুব তাড়াতাড়ি বলুন তো ভাই কারেক্ট আনসার কী হতে পারে, খুব তাড়াতাড়ি ফাস্ট বলুন। এবং প্রতিনিয়ত এই ধরনের ক্লাস পেতে আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, খুব তাড়াতাড়ি। দেখুন আমরা কি করি, শিক্ষার্থীদের প্রত্যেক দিনের কাজ অর্থাৎ দৈনন্দিন যে শিশুরা কাজ করে বিভিন্ন দিন, সবগুলা কাজ আমরা কি করি, একটা ফাইলের মধ্যে আমরা কি করি, সবগুলা রেখে দিই। তো ফাইলের মধ্যে এই যে সবগুলা যে তার রেকর্ডগুলা যা রাখি, এই ফাইলটাকে আমরা কি বলি? ফাইলটাকে আমরা ফাইল বলি না ভাই, ফাইলটাকে আমরা বলি কি পোর্টফোলিও।
ফাইলে রাখি ঠিক আছে, কিন্তু ফাইলটার নাম কিন্তু আসলে ফাইল নয়, ফাইলটার নাম হচ্ছে কি পোর্টফোলিও। বিভিন্ন ধরনের শিক্ষার্থীদের জন্য সাংস্কৃতিকভাবে প্রতিক্রিয়াশীল শিক্ষাদানকে নিচের কোনটি সঠিকভাবে বর্ণনা করে? 7 জুলাই 2024 আসা প্রশ্ন। 7 জুলাই যে আমাদের অফলাইন পরীক্ষা হয়েছিল, অফলাইন পরীক্ষায় আসা প্রশ্ন। বিভিন্ন ধরনের শিক্ষার্থীদের জন্য সাংস্কৃতিকভাবে প্রতিক্রিয়াশীল শিক্ষাদানকে নিচের কোনটি সঠিকভাবে ব্যাখ্যা করে? ইচ্ছাকৃত, অভিযোজিত, পার্থক্যমূলক নাকি মানসম্মত? কোয়েশ্চেন নম্বর 4, which of the following character describe culturally responsible teaching to cater the diverse group of student? এখানে দেখুন বিভিন্ন ধরনের শিক্ষার্থীদের জন্য সাংস্কৃতিকভাবে প্রতিক্রিয়াশীল শিক্ষাদানকে নিচের কোনটি সঠিকভাবে ব্যাখ্যা করে? অর্থাৎ বিভিন্ন ধরনের শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক প্রতিভা রয়েছে, বিভিন্ন ধরনের শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের যেটা রয়েছে, এটা আমরা কি করে বুঝবো? এটা আমরা একটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ডিফারেন্সিয়েটেড। ঠিক আছে, ডিফারেন্সিয়েটেড হবে, কারণ স্ট্যান্ডার্ডাইজড হবে না, কারণ মানসম্মত করি না। অ্যাডপটিভ হবে না, ইচ্ছাকৃত হবে না, কারণ সেটা একদম টিচার করাতে হবে, তার রেসপন্সিবল রয়েছে টিচিংয়ের, সেখানে ইচ্ছাকৃত হচ্ছে না, অভিযোজিত হচ্ছে না। তো এটা কারেক্ট অ্যান্সার হবে ডিফারেন্সিয়েটেড বা পার্থক্যমূলক। পরীক্ষা শুরুর ঠিক আগে তানভি গভীর শ্বাস প্রশ্বাসের অভ্যাস করে। তাকে উদ্বেগ মোকাবিলা করতে হবে যে কৌশল ব্যবহার করে। অর্থাৎ তানভি প্র্যাকটিসেস ডিপ ব্রেথিং জাস্ট বিফোর দ্য অনসেট অফ এক্সামিনেশন। সি টু কোপ উইথ অ্যাংজাইটি ইউজিং স্ট্র্যাটেজি। পরীক্ষা শুরুর আগেই তানভি কী করে গভীর শ্বাস নিঃশ্বাস নেওয়া শুরু করে দেয়, এটা তার একটা অ্যাংজাইটি। ঠিক আছে, তো এই যে উদ্বেগ বা অ্যাংজাইটি যেটা রয়েছে, এটাকে মোকাবিলা করতে হলে বা এই তার অভ্যাসটাকে যদি আমরা ছাড়াতে চাই, তাহলে কি করা উচিত? প্রবলেম সলভিং, ইমোশনাল রেগুলার অ্যাভয়েডেন্স নাকি ডেনিয়াল? কোয়েশ্চেন নাম্বার 5 দেখি। এখানে দেখুন পরিহার করা যাবে না। পরিহার মানে পরিত্যাগ করা। কখন আমরা শিশুদের পরিহার বা পরিত্যাগ করি না, অস্বীকৃতি দিই না, তাকে স্বীকৃতিপত্র দিতে হবে। আর সমস্যার সমাধান এখানে কি করে করবো? যেহেতু সে এখানে একটু ইমোশনাল হয়ে যায়, ঠিক আছে, উদ্বেগ মোকাবিলা করে, মানে সে কি তার ইমোশন চলে আসে, তাই তার ইমোশনটাকে কী করতে হবে? কন্ট্রোল করতে হবে। ঠিক আছে, সুতরাং আবেগ নিয়ন্ত্রণ হবে এখানে কারেক্ট অ্যান্সার। আর আবেগ যদি নিয়ন্ত্রণ করতে পারি তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে, তো অপশন নাম্বার বি এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। তো তার পরের প্রশ্নটা কোয়েশ্চেন নাম্বার 6। আপনারা খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে কারেক্ট অ্যান্সার কিন্তু জানাবেন, আপনাদের অপেক্ষায় আছি। খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে পিন করুন। অ্যাকর্ডিং টু কোহলবার্গ থিওরি অফ মরাল ডেভেলপমেন্ট, এখানে কোহলবার্গের নৈতিক বিকাশের তথ্য থেকে একটা প্রশ্ন আসছে। এট হোয়াট লেভেল আর চিলড্রেন সেলফ সেন্টার্ড অ্যান্ড সি দেয়ার ওন বেনিফিটস ইন ডুইং সামথিং? কোহলবার্গের নৈতিক বিকাশ এর তত্ত্ব অনুসারে শিশুরা কোন স্তরে আত্মকেন্দ্রিক মানে সেলফ সেন্টার্ড হয়ে যায় এবং কোনো কিছু করার মাধ্যমে তাদের নিজস্ব সুবিধা দেখতে পায়? অর্থাৎ শিশুরা কোন লেভেল বা স্টেজে বা কোন লেভেলে তারা কী হয়? সেলফ সেন্টার্ড হয়ে যায়, তারা নিজে নিজে সব কিছু করতে ভালোবাসে। এটা 21 জানুয়ারি 2024 এসেছিল প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 6। এটা কারেক্ট আনসার হবে সেকেন্ড স্টেজ অফ লাস্ট লেভেল, অর্থাৎ প্রথম স্তরের দ্বিতীয় পর্যায়ে। নিচের কোনটি শিক্ষার্থীদের তাদের নিজস্ব শেখার মূল্যায়ন এবং তাদের বোধগম্যতা পরীক্ষা করতে সাহায্য করে? Which of the following helps learner evaluate their own learning and check their understanding? নিচের কোনটি শিক্ষার্থীদের তাদের নিজস্ব শেখার মূল্যায়ন, অর্থাৎ তারা নিজে নিজে কি করবে? নিজের মূল্যায়ন নিজে করবে এবং তাদের যেটা বোধগম্যতা পরীক্ষা করতে সাহায্য করবে, অর্থাৎ তারা তারা আন্ডারস্ট্যান্ডিং করতে পারবে যে আমি কোনটা ভালো করেছি, কোনটা খারাপ করেছি। ঠিক আছে, আমি আজকে কিছু লিখলাম, আর ধরে নিন একজন শিক্ষার্থী, তার নাম হচ্ছে অমিত। কোথায় গেল ভাই? অমিত। ধরে নিন একজন শিক্ষার্থী, তার নাম হচ্ছে অমিত। অমিতে কী করলো? সেটা আমার ক্লাস 4-এর একজন শিক্ষার্থী। সে কী করলো?
আজকে একটা ড্রয়িং আঁকলো, ড্রয়িং এঁকে একটা ফাইলে রাখলাম তার ড্রয়িং, আবার আগামীকালকে আরেকটা ড্রয়িং আঁকলো তাকে রাখলাম, এর পরের দিন আরেকটা ড্রয়িং আঁকলো তারে রাখলাম, আর এর পরের দিন আরেকটা ড্রয়িং আঁকলো তারে, এই সবগুলো ড্রয়িং আমরা একটা ফাইলের মধ্যে রাখলাম। দিস ফাইল ইজ নোন এজ পোর্টফোলিও। তারপর পঞ্চম দিনের শেষে বা ষষ্ঠ দিনে তাকে কী করলাম, এই ফাইলটা তার হাতে দিলাম, দিয়ে বললাম এই ফাইল থেকে তুমি সবচেয়ে সুন্দর পিকচারটা বেছে বার করো। তখন এই যে সে নিজে নিজে নিজের মূল্যায়ন করবে, দ্যাট ইজ নোন অ্যাজ ওন লার্নিং বা চেক দেয়ার আন্ডারস্ট্যান্ডিং বা সেলফ অ্যাসেসমেন্ট যেটাকে বলা যায়। তো এই ক্ষেত্রে নিচের কোনটা তাকে সাহায্য করবে, এখানে অ্যাকর্ডিং টু অপশন সেটা কোনটা কারেক্ট আনসার হবে। কোয়েশ্চন নাম্বার 7, এটাকে আমরা ফরগেটিং ভুলে যাওয়া বলবো না, অনুকরণ বলবো না, আর রুট মেমোরাইজেশন বলবো না, এটার নাম হচ্ছে মেটাকগনিশন। সে তার নিজের ভুল শুদ্ধ ভালো মন্দ যাচাই করতে পারবে, এটার নাম হচ্ছে কি মেটাকগনিশন ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। পিটার সেজ, পিটার কি বলেছে, আই ফেল বিকজ আই এম স্টুপিড অ্যান্ড দ্যাট মিন্স আই উইল অলওয়েজ ফেল, দিস ইজ কেস অফ। পিটার বলেন আমি ব্যর্থ হই কারণ আমি বোকা, এবং এর অর্থ হলো আমি সর্বদা ব্যর্থ হব। এটা একটা কী ধরনের ঘটনা? ডাইভার্জেন্ট থিঙ্কিং, সেলফ অ্যাকচুয়ালাইজেশন, অ্যাচিভমেন্ট ম্যাচুরিটি বা অ্যাচিভমেন্ট মোটিভেশন যাকে বলা হয়, আর একটা হচ্ছে কি লার্নড হেল্পলেসনেস, শেখার অসহায়ত্ব। এখানে কোয়েশ্চন নাম্বার 8 কারেক্ট আনসার কোনটা হবে? খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে পিন করুন তো। কোয়েশ্চন নাম্বার 8, পিটার বলেন আমি ব্যর্থ হই কারণ আমি বোকা, এবং এর অর্থ হলো আমি সর্বদা ব্যর্থ হব। তার মানে কি উনি শিখতে পারেন না, ওনার শেখার ক্ষেত্রে সমস্যা রয়েছে, সুতরাং শিক্ষণের ক্ষেত্রে ওনার হেল্পলেসনেস, সুতরাং লার্ন হেল্পলেসনেস হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। ভেরি সিম্পল। একজন শিক্ষিকা যিনি বিশ্বাস করেন যে তার ক্লাসের সকল শিক্ষার্থী আরও বেশি পড়াশোনা করে এবং তাদের কর্মদক্ষতা উন্নত করতে সক্ষম, তিনি শিশুদের সাফল্যের জন্য তাদের কি করবেন? একজন শিক্ষিকা যিনি বিশ্বাস করেন, কি বিশ্বাস করেন? যে তার ক্লাসের সকল শিক্ষার্থী আরও বেশি পড়াশোনা করে। শিক্ষক শিক্ষিকা কী ভাবেন? যে আমার ক্লাসে যত শিক্ষার্থী আছে তারা খুব ভালো করে বেশি করে পড়াশোনা করে, তাদের কর্মদক্ষতা তারা উন্নত করতে সক্ষম হয়, তারা যে কর্মদক্ষতা আছে তারা খুব ভালো করে উন্নত করতে তারা সক্ষম হবে। তিনি শিশুদের সাফল্যের জন্য তিনি তাদের কি করতে পারেন? এবিলিটি অফ চিলড্রেন, চিলড্রেন্স এফোর্ট, অ্যাংজাইটি অফ চিলড্রেন, জেনেটিক মেকআপ। এখানে কারেক্ট আনসার কোয়েশ্চন নাম্বার 9 কী হবে? অ্যাংজাইটি অফ চিলড্রেন সেটা তো কখনোই সম্ভব না, কারণ শিশুদের মধ্যে যদি উদ্বেগ থাকে তাহলে তারা শিখবে কী করে, ভালো করে কাজ করবে কী করে। আর জেনেটিক ম্যাপআপ, সেখানে জিন কোথা থেকে চলে আসলো, বংশগতি, সেখানে কোনো প্রভাব নেই। এবিলিটি অফ চিলড্রেন মানে শিশুরা পারে, কিন্তু এখানে তিনি বলেছেন যে শিশুরা তার আরও বেশি পড়াশোনা করে কর্মদক্ষতা উন্নত করতে সক্ষম, অর্থাৎ কি তারা যদি ভালো করে যদি প্রচেষ্টা করে, অর্থাৎ চিলড্রেন্স এফোর্ট, তারা যদি ভালো করে যদি আরও এফোর্ট করে, প্রচেষ্টা যদি আরও ভালো করে, তাহলে তারা আরও ভালো করে সাফল্য অর্জন করতে পারবে, ভালো করে আরও বেশি শিখতে পারবে। সুতরাং এখানে অপশন নাম্বার বি হবে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। তারপর যেটা প্রশ্ন 21 জানুয়ারি 2024 যেটা প্রশ্ন এসেছিল আমরা দেখি। অ্যাকর্ডিং টু ল্যাব বাইগোটস্কির মতে চিলড্রেন বেনিফিটস ফ্রম দ্য এক্সপেরিয়েন্স অফ ইন্টারেক্টিং উইথ হোয়াইল ওয়ার্কিং দেয়ার যৌন প্রক্সিমেল ডেভেলপ। এখানে জেডপিডির কথা বলা হয়েছে। আর ল্যাব বাইগোটস্কির মতে শিশুরা তাদের প্রক্সিমেল বিকাশের জন্য, জেডপিডি মানে যৌন প্রক্সিমেল ডেভেলপমেন্ট, অর্থাৎ প্রক্সিমেল বিকাশের ক্ষেত্রে কাজ করার সময় তাদের সাথে মিথস্ক্রিয়া করার অভিজ্ঞতা থেকে কি উপকৃত হয়? এটা কারেক্ট অ্যান্সার হবে মোর নলেজেবল আদার্স এবং উইদিন। ঠিক আছে, আমরা কি করি? মোর নলেজেবল মানুষের কাছ থেকে আমরা বেশি শিখি এবং তার ভিতরে যা কিছু আছে সবগুলো সে আমাদেরকে শিখিয়ে দেয়।
কে শিখে মোর নলেজেবল আদার যে আছে এমকেও যে আছে তার থেকে আমরা শিখি, আর তার ভিতরে যা কিছু আছে সে আমাদের কি করে যৌন প্রক্সিমালের মাধ্যমে সে আমাদেরকে শিখিয়ে দেয়। সুতরাং কারেক্ট আনসার অপশন নাম্বার সি। ড্যাশ ইজ লাইকলি টু ড্যাশ স্টুডেন্ট অ্যাচিভমেন্ট, ড্যাশ শিক্ষার্থীদের সাফল্যের সম্ভাবনা। কন্টেক্সচুয়ালাইজড কারিকুলাম, এখানে কন্টেক্সচুয়ালাইজড এখানে ডিক্রিজ যদি হয় তাহলে আমরা কিন্তু লাভ হলো। আচ্ছা, অ্যাচিভমেন্ট মানে তো একটু ভালো কিছু করা, তাই তো, তো ভালো কিছু করা মানে কি ডিক্রিজ? মোটেই না। তো ডিক্রিজটা আমরা কী করলাম, কেটে দিলাম অপশনগুলো, হ্রাস আমরা কমিয়ে দিলাম। এখানে বলেছে সামাজিক বর্জন। আরে ভাই, যদি সামাজিকভাবে শিশুরা বর্জন হয়, এক্সক্লুশন হয়, সামাজিকভাবে যদি শিশুদেরকে যদি আমি মেলামেশা করতে দিই না বন্ধু বান্ধবের সাথে তাদের, তাহলে তার কি সামাজিক মেলামেশা বন্ধন হবে না, সেখানে সামাজিক দিকটা তার কমে যাবে। সুতরাং সামাজিক বর্জন তো এখানে হচ্ছে না, এটাও কেটে দিলাম। সুতরাং কারেক্ট আনসার অপশন নাম্বার সি। সোশিয়াল কোলাবোরেশন অর্থাৎ সামাজিক সহযোগিতা ইজ লাইকলি টু এনহ্যান্স স্টুডেন্ট অ্যাচিভমেন্ট। ইয়েস, ছাত্ররা যদি সামাজিক সহযোগিতা যদি খুব ভালো করে শিক্ষার্থীদের হয় তাহলে তারা বিভিন্ন ধরনের সাফল্যতা অর্জন করতে পারে। ঠিক আছে, অপশন সি হবে এক্ষেত্রে কারেক্ট আনসার। একজন শিক্ষকের জন্য নিজেকে শিক্ষার্থীদের জায়গায় স্থাপন করার এবং তারা যে অনুভব করে তা অনুভব করার ক্ষমতা থাকা খুবই গুরুত্বপূর্ণ। এই ক্ষমতাকে কী বলা হয়? It is very important for a teacher to have the ability to put herself in students' place and feel what they feel. This ability is called. একজন শিক্ষকের জন্য নিজেকে শিক্ষার্থীদের জায়গায় স্থাপন করার এবং তারা যা অনুভব করে তা অনুভব করার ক্ষমতা থাকা খুবই দরকার। এই ক্ষমতাকে কি বলা হবে? এটাকে বলা হবে সহানুভূতি, মানে এমপ্যাথি যাকে বলা হয়, এমপ্যাথি থাকতে হবে। হুইচ অফ দ্য ফলোয়িং ডিসেবিলিটিস কজেস চ্যালেঞ্জেস ইন সোশ্যাল কমিউনিকেশন। আচ্ছা, আমরা অনেক ধরনের কী বলবো লার্নিং ডিসেবিলিটি শুনেছি, যেমন অটিজম, ডিসক্যালকুলিয়া, ডিসগ্রাফিয়া, তারপর লোকোমোটর ডিসেবিলিটি। তো এখানে নিচের কোন ডিসেবিলিটি শিশুদের থাকলে তারা সোশ্যাল কমিউনিকেশনে তারা বাধা দেয়, চ্যালেঞ্জ হিসেবে বাধা দেয়? সামাজিক যোগাযোগে নিম্নলিখিত কোন প্রতিবন্ধকতা চ্যালেঞ্জ সৃষ্টি করে? অটিজম, ডিসক্যালকুলিয়া, ডিসগ্রাফিয়া না লোকোমোটর? কোয়েশ্চন নাম্বার 13। এটা হচ্ছে অটিজম, এটাকে বলা হয় কি অটিজম। ডিসক্যালকুলিয়া মানে কি ভাই? ডিসক্যালকুলিয়া হবে মানে কি? ডিসক্যালকুলিয়া মানে কি বলুন তো? ডিসক্যালকুলিয়া হচ্ছে আপনাদের গাণিতিক সমস্যা। ডিসগ্রাফিয়া মানে হচ্ছে কি? ডিসগ্রাফিয়া গ্রাফ পেপারে লিখি মানে রিটেন সমস্যা। ডিসলেক্সিয়া যদি বলি তাহলে হবে আমাদের ডিসলেক্সিয়া বললে পঠনের সমস্যা। তারপর যদি আমরা আরও অনেকগুলো রয়েছে, কী কী রয়েছে, যদি আমরা বলি ডিসফ্যাজিয়া তাহলে সেটা ভাষাগত সমস্যা। তো অটিজম যদি কারোর হয় তখন সে কী বলবে? সামাজিক যোগাযোগের সমস্যা থাকবে। কনসেপ্টের ক্লাস ডিটেলস দেওয়া আছে, আপনারা কাইন্ডলি দেখে নেবেন। চেঞ্জ অ্যান্ড স্টেবলিং ইমোশন, পার্সোনালিটি অ্যান্ড সোশ্যাল রিলেশনশিপ টুগেদার কনস্টিটিউট। আবেগ, ব্যক্তিত্ব এবং সামাজিক সম্পর্কের পরিবর্তন এবং স্থিতিশীলতা একসাথে গঠিত হয় কিসের বিকাশ গঠন করে? আবেগ, ব্যক্তিত্ব এবং সামাজিক সম্পর্কের পরিবর্তন এবং স্থিতিশীলতা, এই সব কিছু একসাথে মানে কোন কী ধরনের বিকাশ করে? পার্সোনালিটি ডেভেলপমেন্ট, ইমোশনাল ডেভেলপমেন্ট, সাইকোলজিক্যাল নাকি কগনিটিভ ডেভেলপমেন্ট? কোয়েশ্চন 14। এখানে হবে আমাদের কারেক্ট আনসার কী হবে? সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট, মনোসামাজিক। যেখানে মনোসামাজিক রয়েছে সেখানে সামাজিকে থাকবে, তার মানে সোশ্যাল রিলেশনশিপ থাকবে, টুগেদার থাকবে, পার্সোনালিটি থাকবে, এবং যেহেতু এখানে সাইকো কথা বলা আছে সুতরাং সেখানে ইমোশন থাকতে হবে। সুতরাং কারেক্ট আনসার হবে সাইকোলজিক্যাল, ঠিক আছে, সাইকো সোশিয়াল ডেভেলপমেন্ট। ঠিক আছে, সাইকোলজিক্যাল হবে সাইকো সোশিয়াল ডেভেলপমেন্ট, মনে রাখবেন। ধারণার উপস্থাপনার নিম্নলিখিত ক্রমগুলির মধ্যে কোনটি শিশুদের জ্ঞানীয় ক্ষমতার ক্রমিক বিকাশের সঙ্গে সঙ্গতিপূর্ণ? এটা সিটেট 7 জুলাই 2024 আসা প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোয়িং সিকোয়েন্স অফ রিপ্রেজেন্টেশন অফ কনসেপ্ট
is in accordance with children's gradual development of cognitive abilities. শিশুদের যদি আমরা কগনিটিভ ধারণাকে যদি ডেভেলপ করতে চাই তো তার জন্য আমাদের একটা সিকোয়েন্সের প্রয়োজন আছে। তো কথা হচ্ছে স্যার এই সিকোয়েন্সটা কি, সিকোয়েন্সটা আমাদের কিভাবে আসবে? কোয়েশ্চেন 15 প্রথমেই আমাদের সেটা থাকবে কর্মভিত্তিক, ঠিক আছে, তারপর থাকবে ইমেজ ভিত্তিক, তারপর থাকবে সিম্বল ভিত্তিক, ঠিক আছে। সুতরাং 15 নম্বর এ হবে আমাদের এক্ষেত্রে কি কারেক্ট আনসার, ঠিক আছে। তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে এটা আপনারা কমেন্ট বক্সে জানান। এই প্রশ্নের কারেক্ট আনসার কী হয় সেটা আপনার জন্য রাখলাম, এবং পরবর্তী ক্লাসে আমরা এই প্রশ্ন সহ আরও অনেকগুলো প্রশ্ন রয়েছে আমরা সেট করেছি, সবগুলো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন ডাইরেক্ট কোন সনে কত তারিখে এক্সামে এসেছিল সেটা ইনক্লুড করে আমরা ক্লাস তৈরি করেছি। আমাদের ক্লাস প্রতিনিয়ত আসতে থাকবে, তো আপনারা প্রতিদিন আমাদের সঙ্গে জয়েন হন। প্রতিদিন 7 PM আমাদের ক্লাস চলছে, আপনারা প্রত্যেক দিন আমাদের সঙ্গে ক্লাসে জয়েন করুন, এই প্রত্যাশা রাখছি। তো আজকে ভালো থাকবেন, আজকের ক্লাসে এই পর্যন্ত বিদায় নিচ্ছি, ধন্যবাদ। এবং বাংলা ভাষার সম্পূর্ণ কোর্স পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। জয় হিন্দ।